দুপুরে রান্নার মাঝেই এলো একটা পার্সেল। নমস্কার, রাধে রাধে। লাইফ উইথ বিনির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আয়ুষকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, সকালের সব কাজ শেষ, এবার এলাম রান্না করতে। আজ বানাচ্ছি কাঁকরোল ভাজা, মুসুরির ডাল আর ডিমের কারি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো সব রেডি করে নিয়েছি। ডিমও এখানে বয়েল করে নিয়েছি। ডিম আয়ুষ খুব ভালোবাসে, আর মাছ। চিকেনটা একটু কমই খায়, বলে খাবো কিন্তু খায় না। একটা ডিমে ক্র্যাক ছিল, তাই সিদ্ধ করার সময় একটা বেরিয়ে গেছে। ডিমের গায়ে একটু চিরা লাগিয়ে নিলে মশলাটা একটু ভালো ঢোকে, তার জন্য একটু চিরা লাগিয়ে নিচ্ছি। এরপর এটাকে ভাজবো। স্কুল এখন সকাল 7:30 থেকে 10টা পর্যন্ত হচ্ছে, সেই জন্য ওকে নিয়েছে তবেই রান্না করি। কিন্তু কিছুদিন পর সেই টাইমটা একটু বাড়বে, তখন সব কাজ সেরে তারপর ওকে আনতে যেতে হবে। ছোটোবেলায় উচ্ছে তেতো বলে খেতাম না, কিন্তু এটা খেতাম, বলতাম এটা মিষ্টি উচ্ছে। আমরা এটাকে ঘি করলাও বলি মাঝে মাঝে। ডালটা আমি ভাতের মধ্যেই কৌটো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমার মা এরকমভাবেই সিদ্ধ করে নেয়, টাইমটা এদের বাঁচে। ডালটা সিদ্ধ হয়েছিল বলে ঝটপট আমার ডালটাও হয়ে গেল। এবার ডিমের কারিটা বানাবো। একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে ডিমগুলো ভেজে নিলাম। এখন ওই তেলে গোটা গরম মশলা আর পেঁয়াজ দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে আমি একটু পেস্ট বানিয়ে রেখেছি আদা রসুন পেঁয়াজ, সেটা দেবো। দিয়ে ভালো করে কষাবো। এবার কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং একটু সামান্য গরম মশলা। ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো এবং বলক এলে ডিমও দিয়ে ভালো করে রান্না করে নেব। এই যে আমার রান্না প্রায় হয়ে গেছে। এবার একটু ধনেপাতা কুচোনো ওপর থেকে দিয়ে দিলে ব্যাস হয়ে গেল রেডি ডিমের কারি। রান্নার মাঝেই এলো একটা ফোন, পার্সেল একজন দিতে এসেছে। আয়ুষ তাড়াতাড়ি করে গেল আর পার্সেলটা নিয়ে এলো। আমার রান্না কমপ্লিট, খাবার দিয়ে দিয়েছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। রান্নাটা কেমন লাগলো আর পার্সেলের ভিতরে কি থাকতে পারে সেটা কমেন্ট করে আন্দাজে আপনারা জানান। পরের ব্লগে একসাথে খুলে দেখব। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখনকার মতো টাটা।